সুন্দরবন নিয়ে আলোচনা হবে, কিন্তু কেবলমাত্র বাঘ নয়, সমস্ত ধরনের প্রজাতি নিয়ে। ঠিক আছে, তারপরে দেখা যাক যে শিলামণ্ডলের উপরিভাগে প্রায় সমস্ত বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের নিম্নাংশ মিলিত হয়ে যে পরিবর্তনশীল অঞ্চল গড়ে ওঠে গড়ে ওঠে, সেখানে জীবের বৃদ্ধি, সৃষ্টি, বংশবিস্তার, অস্তিত্ব রক্ষা হয়। এখানে অস্তিত্ব রক্ষণের সুবিধাও আছে, তাকে বলা হয় জীবমণ্ডল। জীবমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি? বিস্তৃতি, না, জীবমণ্ডলের বিস্তৃতির কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। গড় বিস্তার ধরা হয় 13 কিলোমিটার, বায়ুমণ্ডলে 6 কিমি, বায়ুমণ্ডলে 7 কিলোমিটার। কিন্তু মার্কিন গবেষণা সংস্থা নাসার মতে 15 কিলোমিটার পর্যন্ত ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। জীবের কেন্দ্রীয় ভ্রমণ, না, জীবমণ্ডলে সর্বাধিক ঘনত্ব অনুযায়ী সর্বাধিক অবস্থান শিলামণ্ডলে 10 মিটার, সমুদ্রে 200 মিটার এবং বায়ুমণ্ডলে 300 মিটার গভীরতায় ঘটে। এছাড়াও আদার্স পয়েন্টগুলো কি, না, জীবন্ত প্রণালী, মিথস্ক্রিয়া। জীবন্ত প্রাণীর মধ্যে কিনা কোষ জীবমণ্ডলের গঠনগত কার্যগত একক। মিথস্ক্রিয়া কিনা বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক আন্তঃসম্পর্ক যত একসাথে সংস্থান ঘটে তাকে মিথস্ক্রিয়া বলে। শক্তি প্রবাহ, না, সৌরশক্তি গ্রহণ করে এবং খাদ্য শৃঙ্খলে খাদ্য জলের মাধ্যমে পুষ্টি শক্তি সঞ্চারিত হয়। এটি আর লাস্ট পয়েন্ট হচ্ছে উন্মুক্ত প্রণালী। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের জীবমণ্ডল এবং জীবমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। তো আমি সেকেন্ড পার্টে ইকোটোন, ইকোক্লাইন, এছাড়াও যে সমস্ত একই ধরনের শব্দগুলো আছে এবং বাস্তুতন্ত্র, বাস্তুজাল, খাদ্য পিরামিড, এই সমস্ত নিয়ে আলোচনা করব।